এই সরকার জামাতের সরকার, এই সরকার এনসিপির সরকার। নিজের সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করে নাকি? গণতন্ত্র মানে তো এইটা না যে 7টি দল মিলে 2টি দল ব্যান করে দেবে, ভোটের আসনগুলো ভাগাভাগি করে নেবে। যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলো তখন জামাত কিছু বলেনি, যদিও জামাতের প্রচ্ছন্ন সমর্থন থাকতে পারে। এটা দুঃখজনক যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় জামাত কিছু বলেনি, কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের সময় জামাত স্পষ্ট কথা বলছে। জামাতের জীবনের প্রথম ভোট স্বাধীন বাংলাদেশে এরশাদ স্যারের আমলে 1986-এ জামাত পার্টিসিপেট করে, এবং জাতীয় পার্টি কখনো জামাতের ব্যানের পক্ষে তো বলেইনি, বিপক্ষেই বলেছে। জিএম কাদেরও স্পষ্ট এই কিছুদিন আগেও, গত বছর যখন জামাত ব্যান করা হলো শেখ হাসিনার আমলের শেষের দিকে, জিএম কাদের স্পষ্ট বলেছে এভাবে কোনো দল ব্যান করা যায় না। গণতন্ত্র মানে তো এইটা না যে 7টি দল মিলে 2টি দল ব্যান করে দেবে, ভোটের আসনগুলো ভাগাভাগি করে নেবে। গণতন্ত্র মানে তো হচ্ছে আপনি নির্বাচন করবেন, নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাচনের আগেই যদি নির্বাচনের ফলাফলটা আপনি রূপরেখা তৈরি করতে চান, তাহলে কিন্তু এটা এক ধরনের বড় মাপের স্বৈরাচারী আচরণ, এবং এটাই বাংলাদেশে সবসময় প্রবলেম ছিল। এবং 14, 18, 24 ওই ধরনের নির্বাচন ছিল যেটা আগে থেকেই ফলাফলটা নির্ধারণ ছিল। সেটার বিরুদ্ধেই তো মানুষ জেগে উঠলো, মানুষ সেটার প্রতিবাদ করলো, তারা পালিয়ে গেল, নতুন রিজিম আসলো, নতুন ধারা আসবে। এখন নতুন ধারায় যারা এসে তাদের একাংশ যদি আবার সেই নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চায়, জাতীয় পার্টি বাদ, আওয়ামী লীগ বাদ, জাসদ বাদ, আরো অনেকে বাদ, তাহলে ভোট হবে কিভাবে? কিন্তু ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনি কি মনে করছেন এই যুগোৎপত আন্দোলন যদি আসলে রাজপথে নেমে আসে এবং সেখানে যদি এখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, সেটি আসলে তারা চেষ্টা করছে তাদের এখন যে রাজনৈতিক শক্তি সেটিকে জানান দেওয়ার এক ধরনের পরিকল্পনা কিনা কিংবা কৌশল কিনা? দেখুন, আমি মনে করি জামাত এই মুহূর্তে 55 বা 54 বছরের স্বাধীন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে, এবং সবচেয়ে রেসপন্সিবল অ্যাটিটিউডটাও তাদেরকে করতে হবে। শক্তিশালী অবস্থান মানে এই না যে আমি আরেকটি দলকে ব্যান করে আমার পলিটিক্যাল সুবিধা করে নেব। আর শক্তি জানান রাজপথে দিতে পারে, সরকারটাই তো তাদের। এই সরকার জামাতের সরকার, এই সরকার এনসিপির সরকার। নিজের সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করে নাকি? সরকার যদি ব্যান করতো, প্রয়োজন মনে করতো, করতো। সরকার মনে করছেন এই সরকারের বিরুদ্ধে তাদের এই আন্দোলন নাকি সরকারের কাছে আমার মনে হয় শক্তি প্রয়োগ, বিএনপিকে চাপে ফেলানো, বিএনপিকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করা, পুরো জিনিসটাই ঘোলাটে, এবং ইলেকশনকে পিছিয়ে দেয়া। সবচেয়ে বড় হচ্ছে এই মুহূর্তে দেশের যে কাঠামো, সেখানে জামাত খুবই কমফোর্টেবল। পিসি তাদের, ডিসি তাদের, ছাত্র সংসদে তাদের ভোট ভালো হচ্ছে, দেশ চালাতে যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, এবং সুকৌশলে তারা যেসব বিষয়ে অভিযোগ আসে চাঁদাবাজি বা অন্যগুলোতে, তারা নিজেদেরকে দূরেও রাখতে পেরেছে। তো এই মুহূর্তে যত ভোট দেরি হবে, জামাত তত তার গ্রিপটাকে স্ট্রং করতে পারবে। তো অমুক দল ব্যান করে দাও, পিআর আনো, এগুলো করে ভোটটাকে নষ্ট করে দাও, ভোট পিছিয়ে দাও, এটা হচ্ছে একটা মুখ্য উদ্দেশ্য। আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে যে 5টি দফা দেয়া হয়েছে, সুষ্ঠু ভোট চাচ্ছে এই 7 দলীয় জোট। তারপরে তারা কি চাচ্ছে? লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে। 5 নম্বরে জাতীয় পার্টি ও অন্যান্য ফ্যাসিবাদের দোষরদেরকে নিবন্ধন বাতিল করতে হবে, ভোট করতে দেওয়া যাবে না। তাহলে আপনি সুষ্ঠু ভোট চাচ্ছেন 1 নম্বর, আর আপনার পরের দফাগুলো হচ্ছে অমুক দলকে বাদ করে দাও। তার মানে আপনি সুষ্ঠু ভোট চাচ্ছেন না, আপনি নিয়ন্ত্রিত ভোট চাচ্ছেন। আপনি একটা ভাগাভাগির ভোট চাচ্ছেন, যে ভাগাভাগির ভোটে আপনারা একটা বড় কেক পাবেন যদি জাতীয় পার্টিকে ব্যান করা যায়। তাহলে আসলে এই ভাগাভাগির ভোটে যদি জামায়াত ইসলামী আবার নতুন করে জোট গঠন করে, সেক্ষেত্রে কি আপনি মনে করেন এই সমস্যার সমাধান হবে, নাকি জাতীয় পার্টি আসলে এবার পুরো দমে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে এবং তারা আসলে আবারও নতুন করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, সে কারণেই তাদের এই শক্তি প্রদর্শন? আমার মনে হয় জাতীয় পার্টিকে নিয়ে শক্তি, মানে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার চেষ্টার মূল লক্ষ্যটাই হচ্ছে যদি জাতীয় পার্টি কোনোভাবে ভোটে বাদ দিয়ে দেওয়া যায়, যেটা আমি মনে করি না বাস্তবসম্মত বা হবে, বা আইনসম্মত অবশ্যই না। আরপিও বা সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী এটা কোনোভাবেই আইনসম্মত না। সেটা হওয়ার পরে আসলে বিএনপি তখন ভোটে যাওয়া না যাওয়ার ক্ষেত্রে জামাত যেটা বলবে এটা শুনতে বাধ্য হবে। কারণ তখন যদি জামাত বলে আমরা ভোটে যাব না, তখন বিএনপি জামাত যা বলবে তাই মেনে নিতে বাধ্য হবে। সেই প্রেক্ষাপট কি আসলে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে আছে? বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে বাধ্য করা কি সম্ভব? যদি জাতীয় পার্টি না থাকে কোনো কারণে ভোটের রেসে, কারণ বিএনপি তো দেশ চালিয়েছে, বিএনপি তো জানে তার ম্যান্ডেট লাগবে। তার ম্যান্ডেট হচ্ছে ইনক্লুসিভ ভোট, তার ম্যান্ডেট হচ্ছে পার্টিসিপেশন অফ ভোটার্স, এবং সে যদি সেই ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যায়, তার দেশ চালাতে অনেক কষ্ট হবে, স্বীকৃতির সমস্যা হবে, লোনের সমস্যা হবে।